নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে চারুকলা উৎসবে একজন ছাত্রীর সাথে পরিচয় হয়েছে। সে ফেস পেইন্টিং করছিল, তো তার কিছু কাজ আপনাদের দেখালাম এবং আসুন তার বক্তব্য শোনা যাক। আমার নাম ইন্দ্রাক্ষী মণ্ডল। আমি এই বছর গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে প্রথম বর্ষের ছাত্রী। আমি এই বছর আর্ট কলেজে পড়ার সুযোগ পেয়েছি। সাথে আমি কিছু সিনিয়র্স আমার দাদা দিদিদের সাথে এই বছর প্রথম চারুকলাতে একটা স্টলের দেওয়ার সুযোগ পেয়েছি। তো ফেস পেইন্টিং করে তোমার মানে অভিজ্ঞতাটা কি? এবারে তো প্রথমবার করবে। চারুকলা মেলা এবছর আমার কাছে একদম নতুন আর প্রথম অভিজ্ঞতা। আমি কিছু সিনিয়র আমার আর্ট কলেজের দাদা দিদিদের অনুপ্রেরণাতেই পার্টিসিপেট করি। সেইখানে ওনাদের এনকারেজমেন্টে আমি এটা শুরু করি ফেস পেইন্টিং। এখানে আমি প্রথম ফেস পেইন্টিং করছি এবং ভালো লাগলো করে। বেশ সবাই খুশি হচ্ছে, নিজেদের মুখে নতুন নতুন কলকা দেখে, বিভিন্ন ধরনের ডিজাইন, ছোট পেইন্টিং তারা যেরকম চাইছে, বিভিন্ন ধরনের তাদের জামার সাথে ম্যাচ করিয়ে কালার। তো খুব খুশি হয়েছি আমি করে, ইভেন তারাও খুব খুশি হয়েছে দেখে। একটা নতুন এক্সপিরিয়েন্স ওভারঅল। আজকে তো মেলার সপ্তম, আমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে। একজনের মুখে তুমি চালানোর আগে তুমি কি তার মুখটা থেকে কিছু চিন্তা ভাবনা করো? এটার একটা ব্যাপার আছে, যদি কেউ খুব ফর্সা হয় তার মুখে কিরম ধরনের রং ফুটে উঠবে, বা কারোর যদি কেউ যদি একটু গাঢ় বর্ণের হয় তাহলে তার মুখে কিরম ধরনের রং ফুটে উঠবে, এগুলো একটু আমাদের দেখে করতে হয় যাতে সবার মুখেই এই কলকা বা যে ছোট চিত্র যেগুলো আমরা করছি সুন্দরভাবে ফুটে ওঠে। এবং তারা যে ডিজাইন চাইছেন সেইটার আমরা সেই ডিজাইন মেনটেন করে কিরকম ভাবে আমরা ফোটাতে পারবো সেই জিনিসটা। কেউ ফুল করাতে চাইছে, কেউ প্রজাপতি আঁকাতে চাইছে, তো এই ধরনের জিনিসগুলো তাদের মুখে আমরা কিভাবে ফুটিয়ে তুলবো এটাও আমরা একটু ভেবে নিই, তাদের মনের মতন করে দেওয়ার চেষ্টা করি। এটাই। ঠিক আছে, ধন্যবাদ।